সবাইকে সুস্বাগতম ওয়ালটন তারকা কথনে। ওয়ালটন তারকা কথনের এই বিশেষ পর্বে আমি শাহরিয়ার নাজিম জয় আজ নিয়ে তৃতীয়বারের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ ওয়ালটন তারকা কথন আমাদের চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান। আমরা এই অসময়েও এই অনুষ্ঠানটা চালিয়ে রাখবার জন্য আপনাদের মুখোমুখি হচ্ছি এবং আপনারা বাসায় যেভাবে আছেন আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা এখানে যথেষ্ট রকমভাবে চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব আজকেও কিছু গুণী মানুষের সাথে সংযোগ করবার জন্য এবং তাদের সাথে কথা বলবার জন্য। তার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিনই ফেসবুকে অনেকে আমাদের স্ট্যাটাস দিয়ে থাকেন ঘরে বসে এবং একটি নির্বাচিত স্ট্যাটাস আপনাদেরকে আমি শোনাবো। আজ যে স্ট্যাটাসটা আমি শোনাবো সেটি আমাদের অত্যন্ত জনপ্রিয় কবি নির্মলানন্দ গুণের। নির্মলানন্দ গুণ লিখেছেন যে আমি ঢাকার কামরাঙ্গীরচরের নওগাঁ এলাকায় গত 5 বছর ধরে বসবাস করি। এখানে বুড়িগঙ্গা নামে আমার একটি ছোট্ট বাড়িও আছে। আমার বাড়ির আশেপাশে বেশ কিছু দরিদ্র লোকের বসবাস। এদের অনেকেই দিন আনে দিন খায় অবস্থা। করোনা সংক্রমণ রোধের জন্য ঘোষিত লকডাউনের কারণে ওই দিনমজুর শ্রেণীর মানুষগুলো খুব বিপদের মুখে পড়েছে। ঘোষিত সরকারের সাহায্য তারা অনেকেই পাচ্ছেন না। আমি একটু সচ্ছল এবং এলাকায় সরকারের লোক হিসেবে পরিচিত হওয়ার কারণে এলাকার অভাবী লোকজন আমার কাছে সাহায্য প্রত্যাশা করে ভিড় করছেন। এদের মধ্যে কেউ কেউ আমার বাড়িটিকে মন্ত্রীর বাড়ি বলে মনে করেন। তারা আমার কাছে সাহায্য চাচ্ছেন, কিন্তু আমি তাদেরকে সাহায্য করতে পারছি না। খুবই সামান্য পরিমাণে করছি, যা তাদের জন্য যথার্থ না। এমত অবস্থায় আমার মাধ্যমে আমার এলাকার দরিদ্র মানুষজনের মধ্যে আর্থিক সাহায্য বিতরণের ব্যবস্থা করা যায় কি? আমি নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারি দলের নেতৃস্থানীয় কেউ না হলেও আমি দুর্নীতিতে অনভ্যস্ত মানুষ হিসেবেই দেশবাসীর কাছে গণ্য। তাই আমার এলাকার দরিদ্র মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাকে আস্থায় নেওয়া যেতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের দায়িত্বশীল মহলের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ওনার এই স্ট্যাটাসটা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে এবং চ্যানেল আইয়ের মাধ্যমে আপনাদের কাছে সেই কথাগুলো আমি পৌঁছে দিলাম। আমরা সংযোগ করার চেষ্টা করছি গুণী গুণী মানুষের সাথে ফোনে। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোনে আছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। আমরা কি পেয়েছি দাদাকে? হ্যালো দাদা। জি, জয়। দাদা, কেমন কাটছে আপনার সময়? আসলে এটা এখন কোনো ব্যক্তিগত বিষয় না। হ্যাঁ, এটা কি সারা বৈশ্বিক দুর্যোগের বিষয়। আমি মনে করি সারা বিশ্বই একটি পরিবার, আমিও সেই পরিবারের একজন। স্বাভাবিকভাবে আমাকে ভালো আছি না আছি তার থেকেও ভালো থাকতে হবে আমার সাথে, আমার পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, দেশের সাথে। একজন বিশ্ব নাগরিক হিসাবে আমার ভালো থাকতে হবে, কারণ সব সব পৃথিবীর অনুভূতিগুলো একই। সেখানে এক ধরনের অসহায়ত্ব, এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের দুশ্চিন্তা একই করছে। সারা পৃথিবীতে একই একই অনুভূতি কাজ করছে। দাদা, আপনি বাসার বাইরে কি বের হতে হচ্ছে আপনার, নাকি আপনি বাসায় বসেই কাজকর্ম করছেন বা নিজেকে পরিচর্যা করছেন, পাশের মানুষকে ভালো রাখছেন? এখানে সশরীরী উপস্থিতি না হলেও আমি চাই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু মানুষের যদি আমি হেল্প করতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। কারণ এই সুযোগ বা এই সময় আমি হয়তো আর নাও পেতে পারি। কারণ আমরা প্রকৃতিকে যেভাবে কষ্ট দিয়েছি, হ্যাঁ, যেভাবে আমরা সেটা ইকোলজিক্যালি হোক বা এত খাদ্যে কেমিক্যাল, পারমাণবিক যুদ্ধ, অস্ত্রের ঝঞ্ঝনানি, প্রকৃতি কিন্তু এর প্রতিশোধ নিচ্ছে, সেটারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি বিশেষভাবে বলতে চাই যে যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, যারা দিনে নেয়, হ্যাঁ, যারা শ্রমজীবী মানুষ, তারা তো এখন শ্রম দেওয়ার পরিস্থিতিও নেই। সেই জন্য আমি যারা কর্মক্ষেত্রে কি বলবো যে অর্থনৈতিক সক্ষমতা আছেন, তারা এগিয়ে আসবেন, তাদের সাহায্যের হাত বাড়াবেন, এটাই প্রত্যাশা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি যে কথাগুলো বললেন অত্যন্ত মূল্যবান, যে আসলে আমরা অনেক অত্যাচার করেছি প্রকৃতির উপরে, যার ফল আজ আমরা পাচ্ছি। আপনি ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন। কুমার বিশ্বজিতের গাওয়া এই গানটি আমরা শুনলাম। আমরা সংযোগ করবার চেষ্টা করছি আরও কিছু মানুষের সাথে। আমরা সম্ভবত এবার টেলিফোনে পাচ্ছি
হ্যালো, আমরা চেষ্টা করছি আমাদের আপন কিছু মানুষদের সাথে টেলিফোনে কথা বলবার। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সংযোগ বোধহয় এখনো পাওয়া যায়নি। যাই হোক, এ পর্যন্ত আমরা যা দেখলাম যে আরও 4 জন সুস্থ হয়েছেন করোনা রোগী, মোট সুস্থ হয়েছেন 19 জন। 24 ঘন্টায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত 49 জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। আমাদের সাথে টেলিফোনে আমরা পেয়েছি বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী স্যারকে। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি বাসায় আছেন না অফিসে? জি, বাসায় আছি। স্যার, কেমন কাটছে আপনার সময়? দেশবাসী ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকি, যেহেতু জনপ্রতিনিধি। স্যার, বিমানের ফ্লাইট এখনো কি চলছে নাকি সব ফ্লাইট বন্ধ বিমানের ফ্লাইট, হয়েছে? সব ফ্লাইট বন্ধ, শুধু চীনের একটা ফ্লাইট এবং আমাদের ইউএস বাংলার একটা চীনের সাথে, এই দুইটা ফ্লাইট তারা সমস্ত যোগাযোগই দিচ্ছেন। স্যার, ম্যানচেস্টার বা লন্ডন থেকে লাস্ট ফ্লাইটটা কবে এসছে বাংলাদেশে? গতকালকে চলে আসছে ম্যানচেস্টার। স্যার, এই যে গতকাল এলো স্যার, গতকাল যারা এলো এদের কারণে কি আমাদের একটু ভয়াবহ পরিণতি হতে পারে কি স্যার? আপনার কি মনে হয় গতকাল পর্যন্ত আসাটা কি স্যার ঠিক সিদ্ধান্ত ছিল? সিদ্ধান্ত, যেহেতু তারা এই দেশেরই নাগরিক, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে হয়তো সেই সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু আলটিমেটলি যখন আমরা চিন্তা করলাম যদি এইভাবে ফ্লাইট আসা যাওয়া করে যাত্রী সাধারণ, এটা আমাদের দেশের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, সেই ক্ষেত্রে আমরা সামগ্রিক চিন্তা ভাবনা করে ফ্লাইট অপারেশন বন্ধ করেছি। স্যার, আমাদের বিশ্বাস যে অবশ্যই আপনি আমাদের চেয়ে অনেক ভালো জানবেন এই বিষয়ে, এবং আপনারা আমাদের চেয়ে আরও বেশি অবশ্যই সতর্ক এই বিষয়ে। যা কিছুতে ভালো হবে সে কিছুই সিদ্ধান্ত আপনারা নেবেন। স্যার, আপনি বাসায় থাকবেন এবং ভালো থাকবেন। যতটুকু কাজ করবার দরকার তা তো আপনাকে করতেই হবে, আপনি একজন দায়িত্বশীল জায়গায় আছেন। স্যার, আপনি শেষ কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে স্যার? আমি দর্শকের উদ্দেশ্যে। চ্যানেল আইয়ের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। সমস্ত দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সবাই দেশ যার যার ঘরে অবস্থান করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী, এটা একটা বৈশ্বিক সমস্যা, কিন্তু উন্নত বিশ্বে যেভাবে হিমশিম করতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে সেই তুলনায় বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করায় আমরা মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবুও যে পর্যন্ত না সারা বিশ্ব থেকে এই করোনা মুক্ত হবে সেই পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং সকল মানুষ, বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় এবং অন্যান্য যারা সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন, সবাই সবার পাশে থাকবেন, যাতে আমাদের সুবিধা বঞ্চিত মানুষের এই কঠিন সময়ে যাতে কোনো ধরনের অসুবিধা করতে না হয় সেই ব্যাপারে সবাই সজাগ থাকবে। স্যার, এবং মাননীয় প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন যাতে মানুষজনের কোনো কষ্ট না হয়, সেই লক্ষ্যে কাজ করে চলেছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকবেন স্যার। আপনাদেরকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীর জনগণকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এবার একটি গান শুনবো, গ্রামীণ ফোন নিবেদিত একটি গান। গানটি আপনাদের আমরা দেখাতে চাই। আবার এসেছে ফিরে উত্তাল মাঠ, আবার হায়না দেয় হাসি। তৈরি আবার বাংলার জোয়ান, আবার শত্রু নাশি। আবার এসেছে ফিরে উত্তাল মাঠ, আবার হায়না দেয় হাসি। তৈরি আবার বাংলার জোয়ান, আবার শত্রু নাশি। চলো একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে
কাছে থেকে দেশটাকে ভালো রাখি। এবার শত্রু দৃশ্য বাতাসে মিশে তার ইঙ্গিত, হতে হবে আরো সাবধান, বুকে বুকে বাজে রণসঙ্গীত। জানি আবারও আলোর মিছিলে ফিরবে পথের ভোর, ঘরে ঘরে দুর্গ গড়ে দেরির এই রাত পোহানো, চলো একসাথে দূরে থাকি বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি হৃদয়ের কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি চেতনায় কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি হৃদয়ের কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। গানটার মাধ্যমে আমরা তাই শুনলাম এবং আমরা এখন তাই আছি। আমরা ফোনে সংযোগ করতে পেরেছি জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জাকে। বন্যা মির্জা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জয়, তোমাকে শুনতে পাচ্ছি। তুমি কেমন আছো এই সময়ে? আলহামদুলিল্লাহ, আমরা তো কাজ করতে হচ্ছে, কাজ করে যাচ্ছি, কারণ আমাদের নিয়মিত কাজগুলো স্টেশনের আমরা কিছু সংখ্যক মানুষ চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। তোমার তোমার অবস্থা কি? তুমি কিভাবে আছো, কেমন ভাবে সময় কাটাচ্ছো? তোমার বিভিন্ন স্ট্যাটাস আমাদের চোখে পড়ে এবং তুমি যথেষ্ট সতর্ক করছো মানুষকে, তা আমরা জানি। তুমি একটু বলবে তোমার কথা? অবশ্যই বলবো জয়। তা হলো যে আমি তো বাড়ি থেকে অফিস মানে হোম টু অফিস করছি, আমাদের তো সেই সুযোগ আছে। কিন্তু অসুবিধা যেটা সেটা হচ্ছে যে শুধু ভিডিও বানানোই তো আসলে খুব সামান্য কাজ, এটা বাড়িতে বসেই করা যায়। সকলেই করছেন, তবুও কিছু মানুষ সেটা দেখছেন। খুবই দুরূহ হচ্ছে আমার মনে হয় যারা দৈনিক আসলে কাজ করেন পথে, মানে দিন মজুর বলো বা স্বল্প আয় শ্রমিক যারা, তাদের জন্য খুবই অসুবিধা হয়ে গেছে। এবং এমন একটা মুহূর্ত যে অন্যান্য মুহূর্তগুলো যদি আমরা তাদের পাশে দাঁড়াতেও পারি, এই মুহূর্ত গিয়ে আসলে কোনোভাবেই তাদের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে দূর থেকেই যতটুকু সম্ভব কিছু ফান্ড রেইজ করে হয়তো কেউ চাল ডাল কিনে দিচ্ছেন, নয়তো কেউ টাকা দিচ্ছেন, কিন্তু সেভাবে আসলে জানি না কতদিন সার্ভাইভ করা সম্ভব। আর তুমি জানো যে বাংলাদেশের মানুষ আসলে খুব অন্যরকম, অন্যান্য দেশের মানুষের মতন না। তারা সকল সময় সকলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েন, বিশেষ করে সাধারণ মানুষ। আমি প্রশাসনের কথা বাদ দিচ্ছি, তারা তাদের কাজটি করবেন, কিন্তু সাধারণ মানুষ যে দায়িত্ব নিয়ে এই কাজটি করে সেটার নজির বোধহয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া খুঁজে মুশকিল হবে জয়। বন্যা মির্জা, আমাদের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের। আমরা অবশ্যই প্রতিদিন আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তুমি ভালো থাকবে এবং তোমার সাথে আমরা প্রায় কথা বলবো, টেলিফোনে সংযোগ করবার চেষ্টা করব এবং অনেক কথা তোমার থেকে শুনবো। ওয়ালটন তারকা কথনের এই বিশেষ পর্বে আজও ছিলাম। দোয়া করবেন যেন থাকতে পারি। আপনারা ভালো থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।